18 বছর, 18 ইয়ার্স। তুই একবার ভাব মানে তুই কতটা ইমোশন এর পিছনে জুড়ে থাকতে পারে, কতটা মানে কি থাকতে পারে। বিরাট কোহলি 18 নম্বর বছর, 18 নম্বর জার্সি, শেষ ম্যাচ গিয়ে কাপ পেল আইপিএল এর 2025-এ। 2008-এ 2000 শুরু করেছিল, 2008 থেকে। মানে শাহরুখ খানের একটা কথা মনে পড়ে যাচ্ছে, ইতনে সিদ্ধার্থ সে পালে কি কোশিশ কি মানে এত বছর পরে এত সিদ্ধার্থ তাই বলে। এই জন্য তো একটা জিনিস 18 বছর আমি স্পিচলেস। এই ভিডিওতে কোনো রকম কোনো স্ট্যাটস বলবো না, কিচ্ছু না। আমি শুধু এইটাই আমি আলোচনা করব যে এই যে বিরাট কোহলি আইপিএলটা এবার জিতলো, এটার পিছনে কি মানে কি থট থাকতে পারে আমি ভাবতে পারছি না। কারণ হচ্ছে আরসিবি, আমি নিজে কলকাতার ফ্যান পার্সোনালি, ঠিক আছে, কিন্তু আরসিবি জিতে আর বিরাট কোহলি পার্সোনালি বিরাট কোহলিকে জিততে দেখে, আজকে যা ইমোশনাল ও দেখালো, জল দেখে আমার যা আমার নিজের থেকেও যা ইমোশন বেরোলো, আমার বোঝানোর মতো না। এটা এত মজা আমি কেউ আইপিএল ফাইনাল জেতার পরে আমি কাউকে পাই, সত্যি বলছি রে। মানে আমি নিজে ইমোশনাল হচ্ছি। আরসিবি এই বছর সব কিছু ঠিকঠাক গেছে, ঠিক আছে, বোলিং ব্যাটিং থেকে শুরু করে ফাইনাল ম্যাচেও আমরা যদি বলি পিভিকেএস মানে পাঞ্জাব কিংস এখানে পুরোপুরি ইনএক্সপিরিয়েন্সের জন্য যতই ক্যাপ্টেন থাক, ঠিক আছে, জিতলেই শেষ ম্যাচ জিতেছে, শেষ ম্যাচ জিতেছে 18 বছর। শুধু অনলি ইনএক্সপিরিয়েন্সের জন্য এই জায়গাটায় পাঞ্জাব হেরে গেল, আমি মনে করি এটা। আর মানে এটা হওয়ার ছিল, ইট ওয়াজ মেন্ট টু বি, কিচ্ছু বলার নেই, এটা হওয়ার ছিল 18 বছর পরে। আমরা না, আজকে তুই একটা জিনিস চিন্তা কর, হটস্টারে 61 কোটি, 61.4 কোটি আমি হাইস্ট দেখেছি হটস্টারে। তাহলে তারপরে তো 1 লাখ লোক স্টেডিয়ামে ছিল, তাহলে কত লোক ছিল, 90,000 কত ওই তো স্টেডিয়াম অ্যাটেন্ডেন্স। তারপরে তো অল ওভার ইন্ডিয়া তো বল ডিভিলিয়ার্স, ক্রিস গেল, ঋষি সোনাক, ঠিক আছে, ইউকের তোর এক্স প্রাইম মিনিস্টার অবধি মাঠে উপস্থিত ছিল, অনলি ফর বিরাট কোহলি। এটা মানতেই হবে। যখন রিঅ্যাকশন দিচ্ছিল তখন সবাই এক্সাইটেড যে বিরাট কোহলির জন্য। এত ট্রোল বছর ধরে, সেই এত ট্রোল হয়েছে আরসিবি, প্রত্যেকটা বছর আসতো, এসে প্র্যাকটিসের সময় যখন শুরু হচ্ছে আর কি সিজন, বিরাট কোহলি একটাই কথা যে এই বছর আমরা খুব পাম্পটা পাচ্ছি, কিন্তু তার পিছনে একটা দুঃখ, একটা নিরাশা, একটা লুকিয়ে থাকতো। আমরা 2009, 2011, 2016, তারপরে হচ্ছে 2025-এ গিয়ে ফাইনালি আমরা কাপ, আমরা না আরসিবি, আনবিলিভেবল। মানে এখানে সত্যি কথা মানে কিছু বলার নেই, চোখের জল। বিরাট কোহলি আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে, দেখেছি জিতলে, দেখেছি হারলে, দেখেছি। এটাই তো বলছি যে একটা কাপের জন্য এখানে ভাববেন না যে আইপিএলটাকে বড় করে দেখছে, তাই না। 18 বছরের গ্রাইন্ডটা, এটা দেখুন 17 বছর গত যে গ্রাইন্ড করেছে একটা কাপ পাওয়ার জন্য 18 বছর নিজের জন্য না, এই যে আরসিবির ফ্যান ফলোইং, এই ফ্যান ফলোইং কেও তো একটা স্যাটিসফাই করার মতো ব্যাপার আছে। ইনস্টাগ্রামে সবচেয়ে ফ্যান ফলোইং কি পায়নি বিরাট কোহলি, কি পায়নি বল। তোর ইয়ে পেয়েছে, ওয়ার্ল্ড কাপ পেয়েছে, টি20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে, চ্যাম্পিয়ন লিগ, চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে 2 বার। তাহলে এইটাই শুধু অধরা ছিল, এই জিনিসটাই পেয়ে গেল। ওর যদি কাপের একটা যদি অধরা থাকে, আজকে সেই কাপটা গিয়ে ওর শোকেসে গিয়ে বসবে। আমরা যদি ম্যাচের কথা বলি, ম্যাচে প্রথমে আরসিবি তোর ব্যাটিং করলো, সে পাঞ্জাব কিন্তু অনেক প্লাস পয়েন্ট পেয়ে গেছিল, ঠিক আছে, কারণ গত আমরা কয়েক দিন ধরে দেখেছি এই মাঠে যে যারা চেস করছে তারা জিতেছে, ঠিক আছে। এইখানে আরসিবি প্রথমে একদম স্লো স্টার্ট শুরু করেছিল, মানে 10-10 করে রাখবো এরকম একটা ব্যাপার আর কি। বিরাট কোহলিকেও আমরা দেখলাম যে স্লো ইনিংস খেলেছে একটুখানি, সবাই স্লো ইনিংসই খেলেছে বলতে গেলে, একমাত্র জিতেশ শর্মা বাদ দিয়ে। কিন্তু আমি মনে করি রান ঠান সব ঠিক ছিল, 18 নম্বর ওভারটা আর 20 নম্বর ওভারটা, ওই জায়গাতে 20 থেকে 25 রান শর্ট হয়। আমি তো ভেবেছিলাম 210, কালকে মানে আগের ম্যাচে আমরা প্রেডিকশন করেছিলাম 210, 20, ঠিক আছে, সেখানে আমরা ভেবেছিলাম 200 এর উপরে যাবে, কিন্তু এটা ফাইনাল ম্যাচ বন্ধু, ফাইনাল ম্যাচে কিন্তু একটা আলাদা প্রেসার থাকে, কিন্তু যে আমি রান বোর্ডে বসিয়ে দিয়েছি, আর যেভাবে করতে হবে, আর যেই প্রেসারটা আমরা পাঞ্জাবের সঙ্গে দেখতেও পারলাম। পাঞ্জাবের হারার মূল একটাই কারণ হচ্ছে আনএক্সপেরিয়েন্স, ইনএক্সপেরিয়েন্স পুরোপুরি। এই লাস্টে কেন বলছি, শশাঙ্ক সিং, ঠিক আছে, নিহাল ভাটেরা, ভাই ম্যাচের প্রেসার, ফাইনাল এত সহজ না, ঠিক আছে, এত সহজ না। তবে আরসিবি যদি মানে রান কমে গেল, কিন্তু প্রথম দিকে পাঞ্জাব যেভাবে ডমিনেন্স দেখাচ্ছিল, ঠিক আছে, এই দেখ 6 ওভারে কিন্তু 55 সেম ছিল, 1 উইকেট, কিন্তু 10 ওভারে গিয়ে 100, 11 ওভারে মাথায় গিয়ে 100। 10 ইংলিশ আমার মনে হচ্ছে 10 ওভার অবধি ওরা মনে
হ্যাঁ ছিল 10-11 ওভার অব্দি গেমে ছিল। তারপরে কুনাল পান্ডিয়া ইজ দ্য ম্যান। আমি যার কথা বলতে চাই, এই ম্যাচের ফাইনাল IPL 2025 ফাইনালের যদি আরসিবি জিতে থাকে, তার পিছনে সবার প্রধান মেন ক্যারেক্টার হচ্ছে কুনাল পান্ডিয়া। 4 ওভার 17 রান 2 উইকেট। ব্যাং, হোয়াট আ স্পেল, ব্যাং। এই প্রেসারে এই সেম দুই ভাই একদম প্রেসারে কিন্তু সেরা। 2022-এও 17 রান দিয়েই 3 উইকেট নিয়েছিল হার্দিক পান্ডিয়া, ম্যাচ জিতিয়েছিল ফাইনাল গুজরাটের হয়ে। আজকে এসে কুনাল পান্ডিয়া, একটা এক্সপিরিয়েন্সের তো দাম আছে অবশ্যই। হ্যাঁ, এই জায়গাতে এইভাবে যে জস ইংলিশকে আউট করেছে, ইনফর্ম 6-এর পর 6 মারছিল কিন্তু। তারপর ক্যাচটা দেখ, হ্যাঁ পিন সল্টের ক্যাচটা দেখ, পিন সল্টের ক্যাচটা, সেরা ক্যাচ। সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপক একটা খিচুড়ি। আমি এটা বলবো না যে আরসিবির কাপ ছিল, কিন্তু আরসিবি কিন্তু ডিজার্ভ করে, পাঞ্জাবও ডিজার্ভ করতো, কিন্তু আরসিবি আজকের ম্যাচে এই দুটো টিমের মধ্যে আরসিবি ভালো খেলেছে, তাই জিতেছে, মুদ্রা কথা। আর কোনো রকম কোনো পিছনে কারণ। আরেকটা আছে, গড ব্লেস আছে না, হ্যাঁ ব্লেসিংস তো অবশ্যই থাকবে। ব্লেসিং না থাকলে, ফ্যানদের ভালোবাসা না থাকলে, এত বছর ধরে দেখছে, এত বছর, ঠিক আছে সেটা আলাদা ব্লেসিং, সবাই তো রিলিজিয়াস না, সেটা সবাই মানতে চাইবে না। আর আমি মনে করি জিতেশ শর্মার ইনিংসটা ছোট বলে একদম 10 বলে 24 রান হেভি ইনিংস ছিল। আর আরেকটা জিনিস খেয়াল করেছিস কিনা আমি জানি না, শ্রেয়াস আয়ার যখন আউট হলো সেলিব্রেশনটা দেখেছিস? কেমন ইম্প্যাক্ট ফেলেছে এই বছর ব্যাটিং করে, অ্যাজ এ ক্যাপ্টেন তো ফেলেছে, কিন্তু রান চেজে ব্যাটিং করে, আমি সেটার কথাই বলছি যে ব্যাটিং করে এই প্রথম তোর শ্রেয়াস আয়ার ফাইনাল ম্যাচে আউট হলো, ফাইনালে উঠে এই প্রথম আউট হলো। আর আহমেদাবাদের মাঠেও এই প্রথম আউট হলো। মানে কতটা ইম্প্যাক্ট ফেলেছে ব্যাটিং করে। গত বছর কিন্তু কলকাতায় ব্যাটিং এর জন্য গালাগালি খেয়েছে, রিঅ্যাকশনটা সেরা, মানে এরকম রিঅ্যাকশন শ্রেয়াস আয়ার উইকেটে। আর পাতা है मैच कहां हारे, ও ভাই প্রীতি জিন্টা ভাই হাক করার হলো না। প্রীতি জিন্টার জন্য আমার খারাপ লাগছে, শ্রেয়াস আয়ারের জন্য অত লাগছে না, কারণ গত বছরে জিতেছে। দেখ সবাইকে এত হাক করেছে নেক্সট ম্যাচে, মানে সরি প্রিভিয়াস ম্যাচে এত হাক করেছে, হয়তো আগের রিঅ্যাকশনটা মানে এই ম্যাচে বেরিয়েছে। হয়তো এত পরোটা রান্না করতে পারতো না, ও তো পরোটা খাওয়ায় না জিতলে টিমকে, আলুর পরোটা হয়তো পারেনি এর জন্য, ঠিক আছে। আর যাই হোক, সবশেষে এইটাই কথা বলবো যে এখন হচ্ছে সেলিব্রেশন মুডে আছি আমরা। আর আহমেদাবাদের গ্রাউন্ডের কিন্তু এটা লো স্কোর ছিল আজকে কিন্তু এটা 240-230 হয়েছে সব। তো এই ভিডিওতে আমরা শুধু রিঅ্যাকশনটা রেকর্ড করলাম আমাদের, ঠিক আছে, এর মধ্যে অত ডিটেইলসে যাইনি, ঠিক আছে, ম্যাচের ডিটেইলসে যাইনি আমরা। এরকম একটা ডিটেইলড ভিডিও অবশ্যই নিয়ে আসবো, পুরো IPL এর উপরেও নিয়ে আসবো এবং এই ম্যাচের উপরে পার্টিকুলারলি নিয়ে আসবো। আপনারা অবশ্যই শুধু ভিডিওটা দেখুন, ভিডিওটা পেয়ে যাবেন। এটা আমাদের অনেস্ট রিঅ্যাকশন ছিল এইটার উপরে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনাদের লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে। বিরাট কোহলির জন্য অবশ্যই লাইক করবেন। বিরাট কোহলি ভালো থাকুন, সুস্থ থাকুন, আরসিবি কে নিয়ে এনজয় করুন, আরসিবির উইনে, আরসিবি বিরাট কোহলি অবশ্যই আপনার, এটা আমাদেরও জিত, এটা IPL বা কোনো ইয়ের জিত না, এটা হচ্ছে 18 বছর যে 17 বছর ধরে যে গ্রাইন্ড পিছনে, এটার জন্য এইটার থেকে আপনাদের অনেক কিছু নেওয়ার আছে। বেশি জ্ঞান দেবো না আমি, ঠিক আছে। তো আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আমরা চলছি, বাই।